একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ধুলোয় মিশিয়ে দেওয়া হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা। এবারে জানিয়ে দিব যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন সিদ্ধান্ত। আরও জানাবো দিশেহারা ইসরায়েল, হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় চরম আতঙ্ক। এবারে থাকছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের রকেট হামলা। সব শেষে জানিয়ে দিব কয়েক ঘন্টায় ইয়েমেনে 17 দফা হামলা, যুক্তরাষ্ট্রের নিহত 2। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ধুলোয় মিশিয়ে দেওয়া হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটি, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা। মধ্যপ্রাচ্য উত্তেজনার নতুন বিস্ফোরণ। হুতিরা একযোগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা ধ্বংসযজ্ঞের এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ঘাঁটিগুলো কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। সূত্র জানাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষ করে সিরিয়া ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলেও এই বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান সমর্থিত হুতিদের এই শক্তিশালী হামলা প্রমাণ করছে যে তারা শুধু ইয়েমেনের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক সংঘাতে বড় ভূমিকা রাখতে সক্ষম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই হামলার কঠোর জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। তবে এর ফলে মধ্যপ্রাচ্যে আরেকটি সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয় ওয়াশিংটন ও তেল আবিব কী পদক্ষেপ নেয় এবং এর প্রতিক্রিয়ায় হুতিরা কিভাবে পাল্টা জবাব দেয়। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনিদের নিয়ে ইসরায়েলের নতুন সিদ্ধান্ত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের ভয়ানক হামলা অব্যাহত রেখেছে। এর মধ্যে গাজা নিয়ে একটি নতুন এবং বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল। এই পরিকল্পনা মূলত গাজাকে পুনরায় দখল ও শাসন করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এবং এটি ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার দ্বারা পর্যালোচিত হচ্ছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও এই পরিকল্পনার প্রতি সমর্থন প্রকাশ করেছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে গাজা নিয়ে ইসরায়েলের নতুন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। এছাড়া দ্য ফিনান্সিয়াল টাইমস এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার পর ইসরায়েলি সেনারা গাজা পুনর্দখল ও শাসনের পদক্ষেপগুলো এখন একটি সম্ভাব্য পরিকল্পনার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগের প্রশাসন চেয়েছিল আমরা যুদ্ধ শেষ করি, তবে ট্রাম্প চান আমরা যুদ্ধে জয়ী হই। এর মাধ্যমে ইসরায়েলের শাসক গোষ্ঠীর দৃঢ় ইচ্ছা প্রকাশিত হয় যে তারা গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। নতুন পরিকল্পনা অনুযায়ী গাজার 23 লাখ বাসিন্দাকে আল মাওয়াশি নামে একটি ছোট উপকূলীয় অঞ্চলে স্থানান্তর করার কথা বলা হচ্ছে। এই অঞ্চলটি বর্তমানে ইসরায়েলি প্রশাসন মানবিক অঞ্চল হিসেবে বর্ণনা করছে, তবে এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিরোধ রয়েছে। সামরিক বিশ্লেষকেরা জানাচ্ছে এই পরিকল্পনা কার্যকর করতে প্রায় 40,000 সেনা মোতায়েন করতে হতে পারে, যা 4টি সেনা ডিভিশনের সমান। এই সেনাবাহিনী গাজার স্থায়ী শাসন পরিচালনা করবে। তবে এই পরিকল্পনার কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করছেন অনেক সামরিক বিশ্লেষক। তারা মনে করছেন এত বড় একটি এলাকা পুনর্দখল ও শাসন করা অনেক জটিল হতে পারে, বিশেষ করে যখন গাজার বাসিন্দাদের প্রতি অত্যাচার এবং দমনপীড়ন শঙ্কা রয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে ইসরায়েলের কৌশলগত বিষয়াদি সম্পর্কিত মন্ত্রী রন ডেরমার চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন। এই সফরের সময় তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে গাজা উপত্যকার দখল নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
বলেন, এক্ষেত্রে ইসরায়েলি মন্ত্রীদের লক্ষ্য হচ্ছে মার্কিন প্রশাসনের সমর্থন অর্জন করা, যাতে গাজার বাসিন্দাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী বর্তমানে যেভাবে ত্রাণ গাজার জনগণের কাছে পৌঁছেছে সেটি আর সরবরাহ করা হবে না। পরিবর্তে গাজার ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহ করবে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এর ফলে গাজার বাসিন্দাদের জীবনযাত্রা আরও কঠিন হতে পারে। তারা ইসরায়েলি বাহিনীর নীতি অনুযায়ী ত্রাণ পাওয়ার জন্য নির্ভরশীল হতে হবে। দিশেহারা ইসরায়েল, হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় চরম আতঙ্ক। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উপর ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়েছে। হামলার পর ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ দিক বেদিক ছুটছে নিরাপত্তার খোঁজে। সূত্র জানায়, হুতিদের নিক্ষিপ্ত এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গতি ও ধ্বংস ক্ষমতায় এতটাই শক্তিশালী ছিল যে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারেনি, যার ফলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিব সহ বেশ কয়েকটি শহর। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে। বিশ্লেষকদের মতে, হুতিদের এই হামলা ইসরায়েলের জন্য নতুন সংকট সৃষ্টি করতে পারে। ইরানের মদতপুষ্ট হুতিরা যে এত শক্তিশালী অস্ত্রের অধিকারী তা নিয়ে পশ্চিমা বিশ্বেও শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে এবং হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও প্রবল হচ্ছে। বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের সম্ভাবনা বেড়ে গেছে। হুতিদের এই আক্রমণ শুধু ইসরায়েল নয়, পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এবার দেখার বিষয় ইসরায়েল কিভাবে প্রতিশোধ নেয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এর কি প্রতিক্রিয়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইসরায়েলের রকেট হামলা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে। বুধবার এ হামলার তথ্য জানানো হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, মধ্য গাজা থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র তারা গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। বুধবার দুপুরে ইসরায়েলি আকাশসীমায় দুটি ক্ষেপণাস্ত্র প্রবেশের কথা নিশ্চিত করে দেশটির সেনা কর্মকর্তারা। ইসরায়েলি বিমান বাহিনী একটি ক্ষেপণাস্ত্র বাধা দিলেও অপরটি গাজা সীমান্তের কাছে জিমরাট সম্প্রদায়ের এলাকায় আশ্রয় পড়ে বলে সামরিক বাহিনীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে। ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ হামলাটির বিস্তারিত তদন্ত করছে বলে জানিয়েছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে এ ধরনের হামলা গত কয়েক মাসে বেড়েছে। স্থানীয় সময় দুপুর 12টার দিকে এই হামলা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ধ্বংস করে, তবে দ্বিতীয়টির গতিপথ ঠেকানো সম্ভব হয়নি। গাজা সীমান্তবর্তী জিমরাট এলাকার বাসিন্দাদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। কয়েক ঘন্টা ইয়েমেনে 17 দফা হামলা, যুক্তরাষ্ট্রের নিহত 2। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে ফের অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে 2 জন নিহত হয়েছেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 17 দফায় হামলা চালানো হয় দেশে। বুধবার হুতির সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবাত দ্য আরব নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইয়েমেনের রাজধানী সানাতে এই হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধবিমান বলে দাবি করেছেন ইরান সমর্থিত গোষ্ঠী। এতে আহত হয়েছে ডজনেরও বেশি মানুষ। আল সালেম, আল সুফান, সাহারা সহ সাদা প্রদেশের বেশ কিছু শহরকে টার্গেট করে এই হামলা চালানো হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। গত 10 দিনের দেশটিতে অর্ধশতাধিক বেসামরিক লোকের মৃত্যু হয়েছে মার্কিন হামলায়। এর আগে গত 15 মার্চ ওয়াশিংটন ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক আক্রমণের ঘোষণা করে। দেশটি লোহিত সাগর এবং এডেন উপসাগরের মূল শপিং রুটের জাহাজগুলোতে গুলি চালানো বন্ধ না করা পর্যন্ত অপ্রতিরোধ্য শক্তি ব্যবহার করবে বলে প্রতিশ্রুতি দেয়। ওই দিন মার্কিন বিমান হামলার একটি তরঙ্গ দেখা গিয়েছিল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেই হামলায় 53 জন নিহত হয়েছে। এছাড়াও প্রবীণ হুতি নেতাদের হত্যা করা হয়েছে। এরপর থেকেই ইয়েমেনের হুতি অধিকৃত অংশগুলো প্রায় প্রতিদিনই হামলার সম্মুখীন হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই জন্য দায়ী করছে গোষ্ঠীটি। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুতিরা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি দাবি করে জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে এই অভিযান বন্ধ করে দেয় তারা। এই মাসের শুরুতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সহায়তা অবরোধের উপর গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটে নতুন করে হামলা চালানোর হুমকি দেয় তারা।
গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরই ইয়েমেনে প্রথম মার্কিন হামলার সূত্রপাত ঘটে। গত সপ্তাহে হুতিদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছিল ট্রাম্প। এছাড়া তেহরানকে এই গোষ্ঠীকে সহায়তা অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্কও করেছিলেন। অন্যদিকে মঙ্গলবার মার্কিন রণতরী ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে হুতি। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়ে সারে এক বিবৃতিতে জানান, লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। ড্রোন হামলা চালানো হয় তেল আবিবের সামরিক স্থাপনায়।